দর্শক, এই মুহূর্তে কথা বলছেন প্রশাসক, চলে যাচ্ছে সেখানে। ঢাকা উত্তরের প্রশাসক কথা বলছেন এই মুহূর্তে, আমরা এখন সরাসরি যুক্ত হব সেখানে। চেষ্টা করে সেটাকে সচল রাখবো এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব, এটাই হলো মূল কথা। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া এবং নদীটা যাতে দূষণমুক্ত থাকে সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। গত 17 বছর ধরে আমরা দেখছি যে নদী দূষণমুক্ত করা হবে। সিটি কর্পোরেশনের বেশ কিছু পয়েন্ট আছে যা নদী দূষণের জন্য সবচেয়ে বড় একটা কারণ। মানে এবার প্রধানমন্ত্রী এই আজকের এই আলোচনায় মনে হয় দূষণ নিয়ে কথা হয়েছে, নদী দূষণ। আমরা তো আসলে এটা কি কথার কথাই থাকবে, আমরা কি এটা শুধু দেখবো নাকি বাস্তব? মাননীয় প্রধানমন্ত্রী কথার মধ্যে থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেভাবে বলেছে যে আমরা নারী কর্তা ব্যক্তিদেরকে ফ্যামিলি কার্ড দিব, কৃষকদেরকে কৃষক কার্ড দিব, ওনার সরকার গঠনের মাত্র 18 দিনের মাথায় কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ দেয় সেই কাজগুলো দ্রুত আমরা করার চেষ্টা করি। আজকে যেই বিষয় নিয়ে কথা হয়েছে ইতিমধ্যে সেটাকে আমরা ফাইন্ড আউট করেছি। আমরা আবার বসবো। আপনার গত 25 বছরের জ্বর যদি আমরা 4 মাসে আপনারা বলেন এটা কি কথার কথা থেকে যাবে? আমরা কথা নয়, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা বক্তৃতায় বলে কথা কম কাজ বেশি, সেই বিষয়গুলো আমরা অনুসরণ করে কাজ করার চেষ্টা করি। কতদিন সময় লাগবে আসলে? আমি একটা কথা বলি, আগে কোন সরকার প্রধানকে দেখেছেন যে নগরীর ব্যাপারে এত মানে জবাবদিহিতার মধ্যে এইভাবে সংশোধন করার জন্য? কাজেই এবার আমাদের সরকার প্রধান মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কীভাবে নিশ্চিত করা যায়। আগে এগুলো কেউ দেখেন এইভাবে করাও হয় নাই, কাজে এখন করা হচ্ছে। আগে শুধু কথার কথা ছিল, এখন কথাটা এখন সেটাকে কার্যকর করা হচ্ছে। আপনাদের ধন্যবাদ।